নিশ্চয়ই বুঝতে পারছো কতটা আনাড়িভাবে আমি করছি। তাহলে আমি যদি করতে পারি তোমরাও করতে পারো। আর একটু মনে বিশ্বাস রেখো যে তোমরাও পারবে, এবং আজ থেকেই শুরু করে দাও, এক্ষুনি শুরু করে দাও। আজকের মতো হয়ে গেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:55। তো তোমরা দেখতেই পেলে যে কালকের থেকে 1000 স্টেপ বেশি আছে আজকে। তো ইয়েস, আশায় বা কী যেন কথাটা, দাঁড়াও গাড়িতে উঠে গিয়ে বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আশায় বুক বাঁধে বাসা, না না না, আশায় বুক বাঁধে চাষা। ইয়েস, আমিও তাই কালকে থেকে 1000 স্টেপ বেশি হয়েছে, তাই আশা করতেই পারি ডে বাই ডে ইনক্রিজ হবে স্টেপটা, আর আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। তোমরা সাথে থেকো। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার রেডি হবো। মেয়ের আজকে পরীক্ষা শুরু, তাই আমার করছে বুকটা দুরু দুরু, কিন্তু সে কুল। তাহলে আজকে সেই দিন, আজ থেকে ফাইনাল এক্সাম শুরু। গতকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আজকে থেকে ওদের আইসিএসসি বোর্ডের স্কুলের ফার্স্ট ডে পরীক্ষার। একটু অল দ্য বেস্ট করে দাও ওকে সবাই। চলো বন্ধ করে দাও দরজা। আমাদের পরীক্ষার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো আজকে আমি আমার ব্রেকফাস্টে এমন একটা আইটেম অ্যাড করব যেটা কিনা আমার ওয়েট লস বা ফ্যাট রিডিউসে খুব হেল্প করবে। সেটা কি না, সেটা হচ্ছে প্রোটিন পাউডার। তো আমার বডিতে যদি প্রোটিন ইনটেক বেশি হয়, ফ্যাট অটোমেটিক কম মানে রিডিউস হবেই হবে। মানে ফ্যাট আর প্রোটিনের যে রিলেশন বডিতে রয়েছে বিপরীত। যদি আমার বডিতে ফ্যাট বেশি থাকে তাহলে প্রোটিন ঘাটতিতে আমার আছেই, আর যদি আমার প্রোটিনের ঘাটতি না থাকে, যদি প্রোটিন প্রাচুর্য আমার থাকে, তাহলে ফ্যাট সেখানে কমে যায়। তো আমি সেখানে এই জন্য আজকে কিনে আনলাম দোকান থেকে সয়া মিল্কের একটা সোফিটের সয়া মিল্ক, যেটা চকলেট ফ্লেভার। তো সেটার সাথে আমি একটু জল নিয়ে নিলাম, আর অ্যামওয়ে নিউট্রিলাইটের প্রোটিন পাউডার আছে, এই দুটো স্যাশে। তো দুটো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে একটা শেক বানিয়ে নেব। শেক বানিয়ে নিয়ে আমি এটা আজ থেকে শুরু করছি খাওয়া। ওয়েট লস জার্নিতে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার ডায়েট। ডায়েট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন কি খাচ্ছি, তার মধ্যে ফ্যাট কনজাম্পশন কত হচ্ছে, কার্বোহাইড্রেট কনজাম্পশন কত হচ্ছে, বা প্রোটিন বা ফাইবার কনজাম্পশন কত হচ্ছে। কিন্তু আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা প্রায়ই মানে সকলেই ওটাকে ওভারলুক করে যাই, সেটা হচ্ছে টাইমে খাওয়া। হ্যাঁ, টাইমে খাওয়াটা কন্ট্রোল করতে হেল্প করে। আমি কোন সময় কোন খাবারটা খাচ্ছি সেটা কিন্তু আমার বডিতে একটা মেসেজ যায়। যেমন ডিনারটা আমাকে 8:30 থেকে 9টার মধ্যে ম্যাক্সিমাম ফিনিশ করতেই হবে, এবং সকালে ঘুম থেকে ওঠার 2 ঘন্টার মধ্যে আমাকে ব্রেকফাস্ট খেয়ে নিতে হবে। তারপরে লাঞ্চ তো আমি ধরো 1টার মধ্যে করছি। এই টাইমটা যদি আমি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এটা আমাকে আমার ওয়েট লস জার্নিতে খুবই হেল্প করবে। তো তোমরাও যারা ওয়েট লস জার্নি শুরু করেছো বা করবে ভাবছো, এই জিনিসটা কিন্তু মাথায় রেখেই করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রোটিন শেক রেডি। আর এর মধ্যে একটু জল নিয়ে নেবো, যাতে এর গায়ে লেগে থাকা প্রোটিন বাকি অংশটুকু আমার পেটেই যায়, নষ্ট যাতে না হয়। আর এখন একটু রুটি নিয়ে নেবো 2খানা, তার সাথে তরকারি আর 1 পিস কলা। এই হয়ে গেল আমার ওয়েট লস ব্রেকফাস্ট। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে 5টা সিটিং এক্সারসাইজ দেখাবো। তো হঠাৎ করে সিটিং এক্সারসাইজ কেন? কারণ এই সিটিং এক্সারসাইজ গুলো খুবই হেল্পফুল। আমরা যখন অফিসে কাজ করি তখন অনেকক্ষণ আমরা চেয়ারে বসে থাকি। তো এই চেয়ারে বসে একভাবে কাজ করতে করতে আমাদের পশ্চার খারাপ হয়, প্লাস পিঠে আর ঘাড়ে ব্যথা হয়। তো এই সিটিং এক্সারসাইজ গুলো আমাদের খুব রকম ভাবে হেল্প করে, যাতে আমরা আমাদের পশ্চারকে প্লাস আমাদের মাসেল মুভমেন্টটাকে ঠিকমতো রাখতে পারি, প্লাস কিছু ক্যালোরি বার্ন করতে পারি। এর সাথে সাথে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, অনেকের ওয়েট বেশি থাকে যারা ইনিশিয়াল স্টেজে কিন্তু এই দৌড়াদৌড়ি বা স্কোয়াটস এগুলো করতে পারে না, কারণ হাঁটুতে প্রেসার পড়ে। প্লাস অনেক এজেড পারসন আছে যারা কিন্তু নরমালি যেরকম একটা ইয়াং ছেলে এক্সারসাইজ করতে পারবে দৌড়ঝাঁপ করে, সেটা কিন্তু পারে না। তো তাদের জন্য কিন্তু এই সিটিং এক্সারসাইজ গুলো খুব সহজ উপায়ে করতে পারবে, প্লাস নিজেদের শরীরকেও সুস্থ রাখতে পারবে। তো চলো দেখে নিই আমরা আজকে 5টা এক্সারসাইজ, সিটিং এক্সারসাইজ। তার মধ্যে যে ফার্স্ট এক্সারসাইজটা আছে, তার আগে বলে নিই
যে এই সিটিং এক্সারসাইজ করার জন্য চেয়ারটা চুজ করা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবে যে চেয়ারের রোলার নেই, মানে আমার কাছে এই চেয়ারটাও আছে যার মধ্যে রোলার রয়েছে, আমি কিন্তু এটা নিইনি কারণ এটা আনসেফ, ঠিক আছে। আর হাতল ছাড়া চেয়ার হলে খুব ভালো হয়, যদি হাতল ছাড়া চেয়ার না হয় কোনো অসুবিধা নেই, আর যতটা পারবে করবে। প্লাস এই পশ্চারটা কিন্তু সবসময় অনেক স্ট্রেট থাকবে, বডির পশ্চারটা স্ট্রেট থাকতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট এক্সারসাইজ। তো ফার্স্ট এক্সারসাইজের জন্য করতে হবে কি, যে আমরা স্ট্রেট বসবো, হাত দুটোকে তুলে নেবো এরকম ভাবে, ঠিক আছে। আমার রাইট হ্যান্ড দিয়ে আমি চেষ্টা করবো আমার লেফটের যে পায়ের পাতাটা আছে সেটাকে টাচ করবো। 5 6। তো এইভাবে আমরা কি করবো, এক একটা সাইডে 10 বার করে, মানে এরকম ভাবে 10 বার, এইভাবে 10 বার। তো এটা হচ্ছে 1 সেট, এরকম ভাবে 3টে রিপিটেশন আমরা করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজটা খুবই সহজ, পশ্চারটা এরকম স্ট্রেট হবে, ঠিক আছে। স্ট্রেট রেখে কি করবো, হাত দুটোকে এরকম নেবো। এবার এই হাত দুটো কিন্তু জোড়া লেগে যাবে, পুরো জোড়া লাগার পরে কি করবো, এটাকে স্ট্রেচ করবো, আস্তে আস্তে করবো। আবার এটাকে মনে রাখবে, হাতটা যে আমি পশ্চারটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাতে স্ট্রেচটা পড়বে আর আস্তে করে ফ্লেক্সিবল হবে আস্তে আস্তে। প্রথম হয়তো করতে খুব অসুবিধা হবে, দেখতে কিন্তু খুব ইজি, করতে গেলে ভালোই চাপ আছে। জেনারেলি কি হয়, যারা করবো একটু প্রথমে কি করবো, এরকম ভাবে করে এই করবো, এটা কিন্তু নয়, পশ্চারটা হচ্ছে এরকম। এইভাবে কি হবে, 10 বার 3টে রিপিটেশন। নেক্সট এক্সারসাইজটা খুব সহজ এক্সারসাইজ, জেনারেলি আমরা দাঁড়িয়ে প্র্যাকটিস করি, তো এটাও ওরকমই একটা প্র্যাকটিস। কি করবো আমরা, বেসিক্যালি এই পাটাকে এরকম নাড়াবো, ঠিক আছে, তার সাথে হাতটাকে, পাটা যাচ্ছে হাতটা করছে, পাটা যাচ্ছে হাতটা করছে, দুটোই করছে। চলো দেখে নিই এবার নেক্সট এক্সারসাইজটা। এই এক্সারসাইজটার জন্য লাগবে কি, দুটো জলের বোতল। আমার কাছে 500 জলের বোতল আছে, তো সিমেট্রিক হতে হবে, একই রকম ওয়েট হতে হবে, ঠিক আছে। তো দুটো জলের বোতল ফুল জল ভরে নেবো, ঠিক আছে। ভরে নিয়ে কি করবো, প্রথমে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হাতটা এরকম উঠছে আবার নামছে, ঠিক আছে। হাতটা এরকম উঠছে আর নামছে, এর সাথে কি হবে, যখন হাতটা উঠছে তখন পাটাও এরকম গেল, ঠিক আছে।